ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি হরমুজ প্রণালী ঘিরে এক নতুন ও কড়া অবস্থানের কথা জানিয়েছেন, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী পুনরায় চালু করা হলেও তা সবার জন্য সমানভাবে উন্মুক্ত থাকবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি কার্যত বন্ধই থাকবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি বলেন, হরমুজ প্রণালী অবশ্যই আবার খুলবে, কিন্তু এটি সবার জন্য নয়। যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে, কেবল তাদের জন্যই এই পথ খোলা থাকবে। তার এই বক্তব্যকে বিশ্লেষকরা সরাসরি একটি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন, যা মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। আজিজির বক্তব্যে কেবল কূটনৈতিক কড়াকড়িই নয়, ব্যঙ্গ বিদ্রুপের সুরও স্পষ্ট ছিল। ট্রাম্পের দীর্ঘদিনের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের নীতিকে ইঙ্গিত করে তিনি বলেন, ট্রাম্প অবশেষে তার সরকার পরিবর্তনের স্বপ্ন পূরণ করেছেন, তবে সেটি স্থলভাগে নয়, সমুদ্রে। এই মন্তব্য দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া তৈরি হয়। ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামো কার্যকর করেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এর আওতায় প্রণালীটি ব্যবহার করতে হলে প্রতিটি জাহাজকে নির্দিষ্ট টোল দিতে হবে। এই টোল স্থানীয় মুদ্রার রিয়ালে পরিশোধ করতে হবে। জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মালিকানাধীন বা সংশ্লিষ্ট কোনো জাহাজকে এই পথ ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী কেবল একটি আঞ্চলিক নৌপথ নয়, এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রাণকেন্দ্র। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল প্রতিদিনই এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে যে কোনো ধরনের সীমাবদ্ধতা বা শর্ত আরও সরাসরি আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজ চলাচল সীমিত হয়ে যায়, তাহলে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং বাণিজ্যিক অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এই ঘোষণা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি বড় ধরনের ভূ রাজনৈতিক বার্তা। ইরান একদিকে যেমন সামরিক শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে অর্থনৈতিক ও কৌশলগত নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে চাইছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালীকে ঘিরে এই নতুন অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের বর্তমান টানাপোড়েনের মধ্যে এই পদক্ষেপ ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘাত বা কূটনৈতিক অচলাবস্থার দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে স্পষ্ট যে ইরান হরমুজ প্রণালীকে কেবল একটি বাণিজ্যিক রুট হিসেবে নয়, বরং একটি শক্তিশালী কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। এখন দেখার বিষয়, এই নতুন নীতিমালার প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কি ধরনের প্রতিক্রিয়া দেখায়। কারণ হরমুজ প্রণালী ঘিরে যে কোনো সিদ্ধান্ত শুধু আঞ্চলিক রাজনীতিই নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও জ্বালানি বাজারকেই নাড়িয়ে দিতে পারে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।